১৯ কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ১০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়ায় ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও পিরোজপুরের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। জান্নাতুল ফেরদৌসীর রিপোর্ট। প্রায় ১৯ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়ায় সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদ ও তার স্ত্রী শাহিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব বেনজির আহমেদ, সাবেক সংসদ সদস্য, ঢাকা ২০, অসঙ্গতিপূর্ণ ১৭ কোটি ৯৯ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন, আয়ের উৎস আড়াল করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মামলার রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কাগজে প্রতিষ্ঠানের নামে ২০ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ ২৩ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি। ২০ কোটি টাকা নাম সর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ গ্রহণ করে ভিন্ন খাতে এই টাকা হস্তান্তর করা হয়েছে। ইউসিবিএল ব্যাংক, খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রাম এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ এখানে এই মামলায় সম্পৃক্ত রয়েছেন। এদিকে পিরোজপুর জেলার একাধিক প্রকল্পের ১০৭৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ সহ ২৭ জনের নামে আরও ৮টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এই ৮টি মামলাতে ইতিমধ্যে ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা রুজুর পরপরই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ১৫ তারিখে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।